স্বাধীনতার পরে 16 বছরের গোলামির জিনজির থেকে বেরিয়ে এসেছো। ইসলামের কথা বলতে পারত না, কোরআনের কথা বলতে পারত না, ধর্মের কথা বলতে পারত না। আজকে খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে কিশোরগঞ্জের মাটিতে তোমাদের আনতে হলে থানার ওসির পিছনে ঘুরতে ঘুরতে পায়ের জুতা ছিঁড়া যেত। কিন্তু আজকে এখানে বসে আমি কথা বলতেছি, ওসি সাহেব দোয়া নিতে আইব না, কে বাধা দিতে আসবে না। কারণ কি? কারণ হলো গোলামির জিনজির তোমার গলায় আটকানো ছিল। এই গোলামির জিনজির আল্লাহ সরাইলো, স্বাধীনতা একটা অর্জন করলা। এখন কি করবা এই স্বাধীনতা দিয়া? যত আকাম কুকাম সব করবা। বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার ফিরা। স্বাধীনতার পরে কি করবা? স্বাধীনতার পরে চাঁদাবাজি করবা। স্বাধীনতার পরে দোকানের কাছ থেকে নতুন করে চাঁদা তোলা শুরু করবা। স্বাধীনতার পরে ঘরে 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 অত্যাচার বাড়ায় দিবা। স্বাধীনতার পরে আগে ছিলা তুমি বুজুর্গ আল্লাহওয়ালা, তবলিগে খালি চিল্লা লাগাইছো আর ঘুরছো, এখন আবার রিভলভার নিয়ে ঘুরবা। এটার নাম স্বাধীনতা? দ্বীনের জন্য নিজেকে অক্ষ করতেছে। তো কাজ কি? বেশি বেশি আল্লাহর কালামের তিলাওয়াত করা। যদি কোরআন তেলাওয়াত খুব না পারেন তাহলে কোরআনের ছোট ছোট সূরাগুলা তো পারেন, সেইগুলা পড়েন, সেইগুলা পড়েন। আল্লাহর নামের জিকির করেন, কোরআন পড়েন, ইস্তিগফার পড়েন। আর কাসরাতে সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের কাছে বেশি করে থাকেন। স্বাধীনতার পরের আমল এগুলো। কিসের আমল? স্বাধীনতার পরের আমল। বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার ফিরা। স্বাধীনতার পরে কি করবা? স্বাধীনতার পরে চাঁদাবাজি করবা। স্বাধীনতার পরে দোকানের কাছ থেকে নতুন করে চাঁদা তোলা শুরু করবা। স্বাধীনতার পরে ঘরে 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 অত্যাচার বাড়ায় দিবা। স্বাধীনতার পরে আগে ছিলা তুমি বুজুর্গ আল্লাহওয়ালা, তবলিগে খালি চিল্লা লাগাইছো আর ঘুরছো, এখন আবার রিভলভার নিয়ে ঘুরবা। এটার নাম স্বাধীনতা? স্বাধীনতার পরে কি করতে হয়? স্বাধীনতার পরে জিকির করতে হয়। স্বাধীনতার পরে 16 বছরের গোলামির জিনজির থেকে বেরিয়ে এসেছো। ইসলামের কথা বলতে পারত না, কোরআনের কথা বলতে পারত না, ধর্মের কথা বলতে পারত না। আজকে খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে কিশোরগঞ্জের মাটিতে তোমাদের আনতে হলে থানার ওসির পিছনে ঘুরতে ঘুরতে পায়ের জুতা ছিঁড়া যেত। কিন্তু আজকে এখানে বসে আমি কথা বলতেছি, ওসি সাহেব দোয়া নিতে আইব না, কে বাধা দিতে আসবে না। কারণ কি? কারণ হলো গোলামির জিনজির তোমার গলায় আটকানো ছিল। এই গোলামির জিনজির আল্লাহ সরাইলো, স্বাধীনতা একটা অর্জন করলা। এখন কি করবা এই স্বাধীনতা দিয়া? যত আকাম কুকাম সব করবা না। স্বাধীনতার পরের একটা আমল আছে, জিকির করবা, তিলাওয়াতুল কোরআন করবা। কারণ স্বাধীনতা কে দিয়েছে? হ্যাঁ, তাছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছেলেরা, ওরা হাসিনা আকার দিয়ে পলায় গেছে গা। এই ল্যাংড়া মশা দিয়ে যেমন নমরুদ খেদাইছে আল্লাহ, এইরকম একটা দশা যে ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এটা তোমার কারামতি না, এটা আল্লাহর দান। আল্লাহর দান, এটা আল্লাহ দিছে। এটা তা আল্লাহ যে দিল, আল্লাহ দেওয়ার পরে তুমি কেউ করবাটা কি? তোমার কর্মসূচি কি? এখন তোমার কর্মসূচি হলো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। স্বাধীনতার পরে তোমার আমল আছে। তুমি আজাদ হইছো, স্বাধীন হইছো, এবার তোমার আমল হলো তুমি তাসবিহ জপা, আল্লাহ পাকের হামদ সানা গাইবা, আল্লাহ পাকের শুকর আদায় করবা, আল্লাহর নামের জিকির করবা, আল্লাহর কাছে গুনাহ থেকে বেশি বেশি করে তওবা পড়বা, জিকির আজকার করবা। যদি জিকির করো তো আল্লাহর মোহাব্বত বাড়বে, যদি কোরআন পড়ো তো আল্লাহর মোহাব্বত বাড়বে। যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে বসো, কাসরাতে সোহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে আল্লাহর মোহাব্বত বেড়ে যাবে। এই মোহাব্বত যতক্ষণ পর্যন্ত তরতাজা না হবে ততক্ষণ পর্যন্ত নামাজও ভাল লাগবে না, টুপিও ভাল লাগবে না, পাঞ্জাবিও ভাল লাগবে না। জুব্বা টুপি পাঞ্জাবি দেখলে জঙ্গি জঙ্গি মনে হবে। তোমাদের মতো বহুত মুসলমান আছে তোমাদের সমাজে, যাদের মুখে কালিমা আছে কিন্তু মোল্লা দেখলে জঙ্গি কয়, আছে না নাই? হ্যাঁ,
মাদ্রাসা দেখলে পরে নবীর প্রেম তার জাগে না, সে মাদ্রাসাকে ব্যাঙের ছাতা কয়। মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো এটা কয়। কারণ কি? নবীর ঘরের জন্য অতটুকুন মোহাব্বত তার নাই, নবীর মোহাব্বতই নাই, তো মাদ্রাসার মোহাব্বত থাকবে কেমনি? ভেতরে তো আছে নাস্তিক্যবাদ, এ কারণে ইহুদ নাসারার গোলামে পরিণত হয়েছে। ভেতরে আছে নাস্তিক্যবাদ সঙ্গত কারণে। এই যে প্রেম, এই যে মায়া, এই যে মমতা, এই যে ভালোবাসা, এইটার জন্য তো মেহনত করতে হইব। জাতিকে এই মেহনতের মাধ্যমেই এই প্রেম, এই ভালোবাসা শিখতে হইব। সেই শিখার পদ্ধতি কি? হযরত থানভী বলে প্রতিদিন কিছু সময় জিকির করো, কিছু সময় কোরআন তেলাওয়াত করো। যদি কোরআন মজিদ হাতে লয়ে পড়তে না পারো তাহলে ছোট ছোট সূরা পড়ো, আল্লাহ অনেক সওয়াব দেনেওয়ালা। তুমি একবার সূরা ইখলাস পড়ো তো 10 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ দিবে। 2 বার পড়ো 20 পারা কোরআন পড়ার সওয়াব দিবে। 3 বার পড়ো তো 30 পারা কোরআন পড়ে এক খতম কোরআন পড়ার সওয়াব 3 বার সূরা ইখলাস পড়ার বদলায় আল্লাহ তোমারে দান করবে। সুবহানাল্লাহ, জোরে করে বলো। এক মজলিসে বসে যদি কেউ 6 বার সূরা ইখলাস পড়ে তাহলে আল্লাহর রাসূল বলেছেন 2 খতম কোরআন পড়ার সওয়াব আমল নামায় জমা হয়। কেউ যদি এক মজলিসে বসে 9 বার সূরা ইখলাস পড়ে তো আল্লাহর রাসূল বলেছেন আমল নামার ভেতরে 3 খতম কোরআন পড়ার সওয়াব জমা হয়। এক মজলিসে বসে যদি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এতটুকুন কোরআন তেলাওয়াত যদি 10 বার কেউ এক মজলিসে বইসা পড়া ফেলায়, সরওয়ারে দো আলম নবী বলে সাথে সাথে মহান আল্লাহ তার জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে ফেলা। কয় মিনিট লাগবে জান্নাতে প্রাসাদ বানাইতে? 2.5 মিনিট, এর চেয়ে বেশি না। পয়রা টেস্ট করে দেখছি 2.5 মিনিটের বেশি না। তার মানে হলো 10 বার সূরা ইখলাস পড়বেন 2.5 মিনিট সময়, এর ভেতরে জান্নাতে বাড়ি কনফার্ম। এই বাড়ি আপনি ক্ষমতায় থাকাকালীন অথবা ক্ষমতায় থেকে পড়ে যাওয়াকালীন কেউ ভাঙতে আসবে না, কেউ লুট করতে আসবে না। কত সুন্দর বাড়ি বানাইছিলেন, ক্ষমতার থেকে গেছেন জেলখানায়, আপনার বাড়ি লুট করে লয়ে গেছে আর একজনে। এই বাড়ির কোনো লুটপাট নাই। এই কথা বলেন ঠিক না বা ঠিক? যারা বলেন এ বাড়ির কোনো লুটপাট নাই। এ বাড়ির গ্লাস কেউ ভাঙবে না, এ বাড়িতে কেউ আগুন দিতে পারবে না, কারণ এ বাড়ি আপনার। দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলেন, দিয়েছেন কে? আল্লাহ। তো একটা বাড়ি আপনি বানাইছেন আর একটা বাড়ি আল্লাহ বানাইছে। আমনেরটা এটা মানুষে ভাঙতে পারে, জ্বালাইতে পারে, লুট করতে পারে, কিন্তু এই সূরা ইখলাস পড়ে যেটা বানাইবেন এটা লুট হইতো না। কমাস কম কিছুই না পারেন, সূরা ইখলাসও কি পড়তে পারবেন না? মাঝে মধ্যে আল্লাহওয়ালাদের সোহবতে বসে যাবেন। এই এদেশের আলেমদের কাছে গেলে আল্লাহর প্রেম বাড়ে, বিধায়ী তো তোমা করে আলেমদের কাছে যাইতে দিতে চায় না। আলেমদের সামনে তোমাদের বসতে দিতে চায় না কেন জানো? তোমরা আলেমদের কাছে গেলে কোরআন প্রেমিক হয়ে যাবে, তোমরা আলেমদের কাছে গেলে ধর্মভীরু হয়ে যাবে, তোমরা আলেমদের কাছে গেলে ইসলামের বিধানকে শ্রদ্ধাশীল, শ্রদ্ধা করেনেওয়ালা হয়ে যাবে। এইটা যদি তুমি মুসলমানের ভেতরে এসে যায় তাইলে তো এখানে নাস্তিকের চাষাবাদ করা যাবে না, কাদিয়ানির চাষাবাদ করা যাবে না, যাবে না তো। এ কারণে তোমাকে আলেমের কাছে যাইতে মানা আর বাধা যে তুমি যাইতে পারবে না। কিন্তু আল্লাহর বিধান হলো কুনু মা'আস সাদিকিন, যাও মুহাব্বত লও, তুমি কাছে যাও মুহাব্বতটা হৃদয়ে লও, যাইবা তুমি মুহাব্বত দিমো আমি। আল্লাহ বলে তুমি যাইবা তাকওয়া দিমো আমি, মুহাব্বত দিমো আমি, প্রেম ঢাইল্লা দিমো নিজের হাতে আমি। আল্লাহ তাআলা নিজের হাতে প্রেম দান করবে, মুহাব্বত দান করবে। এ কারণেই হযরত থানভী বলেন 3য় নম্বর আমল হলো কাসরাতে সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সোহবত বেশি বেশি গ্রহণ করা। এইগুলো করলে হৃদয়ের ভেতরে আল্লাহ পাকের প্রেম, ভালোবাসা, মুহাব্বত জন্ম হবে। যাদের হৃদয়ে মুহাব্বত জন্ম হবে তারাই সত্যিকারের মুমিন হবে।
আর যাদের এই মোহাব্বতটা আছে তাদের ভেতরে ঈমান আছে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদারের হৃদয়ে আল্লাহর মোহাব্বতটাই হবে সর্বোচ্চ, সবচেয়ে বেশি পাওয়ারফুল। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মোহাব্বতটা দান করুন, আমিন বলেন। যদি ওই মোহাব্বতের মালিকানা রাখতে পারেন তাইলে দেশের মায়াও বাড়বো, স্বাধীনতার মায়াও বাড়বো, মুসলিম মিল্লাতের ইজ্জত সম্ভ্রম রক্ষার মায়াও বাড়বো। তখন এ দেশ এ জাতির জন্য কিছু করতেও ভালো লাগবো, আর এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বস্ব দেওয়ার জন্য হৃদয় পয়দা হইব। তখন চতুর্দিকে ভারত থাকলেও এই ভারত আপনার স্বাধীনতা নিতে পারবে না, আপনার সার্বভৌমত্বের উপরে আঘাত করতে পারবে না, যখন আপনার ভালোবাসার ঈমান থাকবে। কারণ ঈমানদারকে বিজয় দেওয়ার ওয়াদা কার? আল্লাহ। আরো যারা বলেন কার? আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হয়ে সামনে বাড়ো তাহলে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা ভয় পেও না, চিন্তিত হও না, তোমাদেরই বিজয় হবে, বিজয়ের মালা তোমাদের গলায় থাকবে। শর্ত শুধু একটা, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। এই মুমিনের খাতায় নাম রাখতে লাগবে যে মহাদৌলত, সেটা হলো আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মুহাব্বতের দৌলত দান করেন, আমিন বলেন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। দীর্ঘদিন একটা জুলম ও সেতামের হালাত, যে জুলমের অত্যাচারের শিকার হয়েছে এদেশের উলামায়ে কেরাম, মোদী বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত আলেম ওলামারা জেল খেটেছে, হাজার হাজার আলেমরা বছরের পর বছর জেল খেটেছে। ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল এগুলো বাধাযুক্ত অবস্থায় ছিল, তালাবদ্ধ অবস্থায় ছিল। আল্লাহ তাআলা একটা পরিবর্তন দান করেছেন। এই পরিবর্তনের আবহাওয়াকে পাপাচার, মাসিয়াত ও গুনাহের নোংরা বস্তু দিয়ে নাপাক না করি, এটাকে ইবাদত বন্দেগী ইত্তিবায়ে সুন্নাহর জিন্দেগির দ্বারা আলোকিত করি, তবে আল্লাহ পাকের মদদ শামিলে হাল বেশি হবে, আর আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায়া দিবেন। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি শুকরগুজার হও তাহলে নিয়ামত বাড়ায় দেওয়া হবে, আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন। এই শুকরিয়া আদায় করার স্বার্থে আমরা অধিক পরিমাণে জিক্রুল্লাহ, তিলাওয়াতুল কোরআন ও সোহবতে আহলুল্লাহর আমলকে জারি করে আমাদের ভেতরে ভালোবাসার মাধ্যমে ঈমানি এক জাগরণ পয়দা করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক, আমিন বলেন জোরে করে। আর নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ, আর শরীয়তের খেলাফ চলবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে